এক্সামিনারকে কতগুলো খাতা দেব, খাতা দেখতে কতক্ষণ সময় লাগে, তার চেয়ে বেশি যদি তাকে ওই টাইমের মধ্যে দিয়ে সে দেখতে পারবে না, তখন তো সে বর্গা শিক্ষক নিয়োগ করে নাকি? বোর্ডেরও সেই রিসার্চ নেই। বোর্ড তো আছে শুধু পরীক্ষা নেওয়ার জন্য, আর অন্য কোনো চিন্তা করে না। বোর্ডের ইন্সপেক্টরের পরীক্ষা হলে যায় না স্কুলগুলো পরিদর্শন করা। বোর্ড মনে করে শুধু আমি সার্টিফিকেটে সিগনেচার করব আর ছাত্রছাত্রীদেরকে ফি নেব আর 12 মাসে 8 মাসের বোনাস নেব, এটাই তো বোর্ড হয়ে থাকে। এই সকলে মিলে যদি আমরা কাজ না করি তাহলে কি হবে? একবার 6 রেজিস্ট্রেশন ফি দাও, আরেকবার 8 রেজিস্ট্রেশন ফি দাও, একবার 9 রেজিস্ট্রেশন ফি দাও। আরে বাবা, এক মুরগির 3 বার জবাই, এটা কি? আবার আপনাদের স্কুলে যারা তালিম দিলেন তারা আবার ভর্তি করার জন্য টাকা নেন, বোর্ডের ফি নেন, তাই না? আমি যদি বলি শতভাগ বেতন সরকার দিচ্ছে, শতভাগ সব কিছু করছে, তাহলে আপনারা আবার নেবেন কেন? আবার আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে বিকালবেলা বলেন আমার প্রাইভেট কোচিংয়ে এসো। আবার দেখা যায় অনেক শিক্ষক, আমার কোচ, আমি জানি না সিলেটে কয়জন আছে, আমার কোচের অনেক শিক্ষক, স্বনামধন্য শিক্ষক, ওইহান নসর স্যার ভালো। আমি বললাম আসসালামু আলাইকুম, আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। কোথায় পড়ান? কুমিল্লা জেলা স্কুলে পড়াই। নিজ স্কুলে নিজের সন্তানকে পড়ায় না, অন্য জেলায়। মানে নিজের প্রতি তার নিজের ট্রাস্ট থাকে। অনেক ডিসিরা রয়েছেন, ডিসি সাহেব ফোনে আসছেন তাই বলে শুনতে পাচ্ছেন না, অনেক ডিসিরা রয়েছেন তার সন্তানদেরকে জেলা স্কুলে না পড়িয়ে ঢাকা পড়ান। আগের দিনে জেলা স্কুলগুলো ছিল নাম্বার 1, কালেক্টর স্কুলগুলো ছিল নাম্বার 1, তাই না? কারণ ডিসি এসপি সাহেবদের ছেলে মেয়েরা পড়তেন। এখন আমি যদি ডিসি সাহেবের এই কথা বলি, ডিসি সাহেব বলবে যে স্যার আমি যে এসছি, আমি যে 3 বছর থাকবো এখন নিশ্চয়তা আছে, সকালবেলায় তো উইথড্র করতে পারেন নাকি? আমাদের এখানে যে লটারি সিস্টেমে যে পাচ্ছেন, তো অনেক মেধাবী ছেলেরাও লটারি বাড়া যেতে চায় না। ওটা লটারি সিস্টেম উইথড্র করেছে, শুনেছেন তো আপনারা? লটারি বাতিল করার পরে আমাকে নিয়ে কত ট্রোল হলো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। লটারি বলে দেয়, বৈষম্য নিরসন করে, বললো যে উনি গরিব ধনী ভেদাভেদটাকে আবার অ্যাফ্লুয়েন্স সোসাইটিতে নিয়ে গিয়েছেন। লটারি কি জানে কে গরিব কে ধনী? আমার কচুয়ার ছেলে মেয়েরা বিকারণে ভর্তি হওয়ার জন্য লটারি খেলতে যায়, কার যদি লাইগা যায় তাহলে ঢাকা বাবাকে বলবে যে বাসা ভাড়া দেন। বুঝতে পারছেন তো? এই যে হাজারো সমস্যা, লটারি উইথড্র করা হয়েছে এবং এরপরে আমাকে বলা হয়েছে আমি কোচিং সেন্টারকে নাকি প্রমোশন দিচ্ছি। কারণ আমার সংসদে হাসান আবদুল্লাহ মাননীয় সংসদে তিনি এই প্রস্তাবটি করেছিলেন, এটার উপর তো আমার হোমওয়ার্ক আগে থেকে আছে, আমিও রেডি ছিলাম উইথড্র করবো। ইটস এ কোইন্সিডেন্স, কাকতালীয়ভাবে উনিও বলেছেন, আমিও নোটিশ দিয়েছি, সবাই বলে বসলেন ও তলে তলে মাসুদ ভাই উনি ওনার হাসান সাহেবকে কোচিং বিজনেস দিতে চায়। আচ্ছা বলেন তো, ক্লাস 1-এর বাচ্চা কি কোচিং করতে পারে? এটা কি হয়? আর কোচিং সেন্টাররা যদি কোচিং সেন্টার বাচ্চাদের নেয়, আমাদের দেশে কি আইন নাই? বিদেশের সব জায়গায় স্কুল কলেজ করতে যদি আইন লাগে, কোচিং সেন্টার বানাবেন, সেটাও তো রেজিস্ট্রেশন লাগবে। আওতায় কোচিং সেন্টার আইনের আওতায় আনবো। আর কোচিং সেন্টার যদি ছাত্র না পায়, কোচিং সেন্টার করবে কেন? আপনি স্কুলের প্রধান শিক্ষক, আপনি স্কুলে গিয়ে দেখুন আপনার কোন ছাত্রটি কোন বিষয়ে একটু খারাপ, তাকে ইন হাউস কোচিং দেন। বাপ মার থেকে ওখানে দুটি পয়সা বেশি করে নিয়ে আপনি অনারিয়াম দেন, আপনি শিক্ষকদের ওখানে যদি আপনি কোচিং দেন, তাহলে তো কোচিং সেন্টারে যাবে না। কোচিং সেন্টার যায় কেন? আমাদের শিক্ষকরা ফেইলিউর হওয়ার কারণে তো যায় নাকি? আমি আবার বিশ্বাস করি না শিক্ষকরা ফেইলিউর হতে পারে। কারণ 2001 সালে নকল যে বন্ধ করেছিল, আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইম্পোর্ট করেছিলাম। আপনি তো নকল বন্ধ করেছিলেন, একবার নকলের সহযোগিতা করেছিলেন 72 থেকে 2001 পর্যন্ত, আবার 2001 থেকে 2006 পর্যন্ত নকল বন্ধ করেছে, আবার 6-এর পরে নকল শুরু হয়েছে। কারণ হু মিন্স বিজনেস, গভর্নমেন্ট সিনসিয়ার ছিল না, তাই আপনারা শুনেননি। আজকের গভর্নমেন্ট মেইন বিজনেস। আপনারা জানেন যে আপনাদেরকে নিয়ে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। আমি জানি শিক্ষকরা এবার আবার সব কিছু সঠিকভাবে যাবেন নাকি যাবেন না? ইনশাআল্লাহ। নাকি এত আসতে বলতেছেন? ইনশাআল্লাহ। তাহলে আমি তো সেটা নিয়ে উদ্বিগ্ন না, কিন্তু নকলের যে রূপ পাল্টিয়েছে সেটা তো আমাকে বুঝতে হবে। সেই জন্য আমি আইন পাল্টানোর জন্য ক্যাবিনেট মিটিংয়ে আইন নিয়ে গিয়েছি এবং ডেফিনেশন পাল্টে দিয়েছি। পরীক্ষা মানে শুধু পাবলিক পরীক্ষা, এসএসসি এইচএসসি পরীক্ষা না, দাখিলা টেকনিক্যাল এডুকেশন পরীক্ষা না। পরীক্ষা বলতে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ব্যাংকে নিয়োগ পরীক্ষা, সবই তো পরীক্ষা নাকি?
আবার নকল বলতে দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে ইনভলভ নাই, এর মধ্যে প্রাতিষ্ঠানিক ইনভলভ রয়েছে, সংঘবদ্ধ লোকরা রয়েছে, সেগুলিকে এই আইনের আয়তায় নিয়ে আসতে হবে, তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। সেইভাবে আমরা আইনকে যোগ্য উপযোগী করছি। কিন্তু আমার শিক্ষার্থীদের জন্য তো এগুলি নয়, অ্যাজ এ হোল করছি। ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়েছি, সবাই ভাবছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা দিচ্ছি শুধু ছাত্রছাত্রীদের না, এটা কোয়ালিটি এডুকেশনকে সুপারভিশন করার জন্য আমরা ক্লোজ সার্কিট ক্যামেরা দিচ্ছি। কারণ আমার একার পক্ষে বা 2-4 জন ইন্সপেক্টরের পক্ষে বা আমাদের জেলা শিক্ষা অফিসারের পক্ষে সমস্ত স্কুলে গিয়ে এটা করা সম্ভব না। অতএব আমরা যেন নকলের ভেরিয়েন্ট বেরিয়েছে ডিজিটাল, আমিও ডিজিটাল অ্যাডভান্টেজ নিতে চাই, যে আমি আমার মন্ত্রণালয়ে বসে ক্লাসরুম ঠিকমতো চলছে কিনা এটা আমি দেখতে চাই, নাকি? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।